টিটাগড় পৌরসভা এলাকার বুদ্ধিজীবীদের নিয়ে টিটাগড়ে আয়োজিত এক আলোচনা সভায় যোগদান করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি রাজ্যে কর্মরত আইএএস ও আইপিএস আধিকারিকদের একাংশকে উদ্দেশ্য করে বলেন, বেশিরভাগ আইএএস ও আইপিএস অফিসাররা নিজেদের অশোক স্তম্ভকে বিক্রি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে রুজি রোজগারের জন্য। এছাড়াও তিনি লোকসভা নির্বাচনের লড়াই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 2024-এর লড়াই 2026 শেষ করা হবে রাজ্য সরকারকে। দেখুন, ও একটা মূর্খ লোক আছে, ওর অত কথা আমি উত্তর দিতে পারবো। ভোটের দাঁড়াবার সবার অধিকার আছে। উনি রিজাইন দিয়ে ভোট লড়ছেন। ওনার যে চাকরি করছে, যারা আইএস আইপিএস আছে, যারা চাকরির মধ্যে থেকে তারা বিক্রি হয়ে বসে আছে, তারা সংবিধানকে শেষ করছে। কার কথা বলছে না? আজকে আইপিএস অফিসার আইএস অফিসাররা কোন জায়গা আছে? বেশিরভাগ আইএস অফিসাররা তারা নিজের অশোক স্তম্ভকে বেচে দিয়েছে তৃণমূল কাছে শুধু রোজি রোজগারের জন্য। মেট্রো রেলের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে জানি 2300 করোড় কেএমসি কে দেওয়ার জন্য টাকা রেডি আছে, ফান্ড অ্যালটেড আছে, আপনি চেক করলে পাবেন। একটা পাইপ লাইন গিয়েছে, জলের পাইপ, ওটাকে সরিয়ে দিন, ওই জায়গা পিলার বসবে। তার জন্য যেহেতু রাজ্য সরকার করছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। একদিন মিটিং এ আমি সৌগত রায় ছিলাম, আমি সৌগত রায়কে বলেছিলাম, আপনার তো সরকার আছে, কেন আপনি এটা করাচ্ছেন? এটা করলেই তো মেট্রো রেল চলে যাবে, আপনার বেশি ভাগ পড়বে, আমার খুব কম পড়বে, তাও বলছি এটা আপনার করানো উচিত। কিন্তু উনি কোনো ইন্টেলেকচুয়াল ফ্যামিলি লোক, যারা ইন্টেলেকচুয়াল আছেন তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করা হলো। তাদেরকে আমরা বললাম, আপনারা সংবিধানকে বাঁচাবার জন্য একটু সামনে আসুন, বাড়ির প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে, ভোট পোল করান, সংবিধানকে বাঁচাবার জন্য, অধিকারকে রক্ষা করার জন্য আপনারা ইলেকশন কমিশন দ্বারস্থ হন, চিঠি করুন কি এখানে ভোট হয় না, ভোটটা দখল হয়। সমস্ত ব্যাপারে অপরাধীরা দখল করে, অপরাধীদেরকে ডিটেন করা উচিত। অপরাধীদের যাদের নামে কেস আছে তাদেরকে ডিটেন করা হোক, তাদেরকে যাতে অপরাধ না করতে পারে। একটু বলছি, যতক্ষণ এই সরকার থাকবে, তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে কোনো পজিটিভ কাজ হবে না। এই 24-এর লড়াই 26-এ শেষ করে দেবো। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।